ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 31শে জানুয়ারি 2025-এ নিফটির যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে 23,300-তে একটা ভালো রকম রেজিস্ট্যান্স রয়েছে নিফটিতে আজকে। এছাড়া সাপোর্ট লেভেলে রয়েছে 23,220। অপশান চেন দেখলে আমরা 23,200-তে সব থেকে বেশি পুট রাইটিং দেখব, 23,300-তে সব থেকে বেশি কল রাইটিং রয়েছে, 23,250-এ কল পুট দুটো রাইটিংই রয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে লেভেলটা হচ্ছে 49,220, নিচের দিকে সাপোর্ট 49,400, উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে 76,400 সাপোর্ট রয়েছে, 76,900 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এছাড়া আগের দিন এসআরএফ কোম্পানি 3 টাকা 6 পয়সা করে পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। আমরা বাজাজের শেয়ারটাকে 6% আপওয়ার্ড মুভমেন্ট দিয়ে দেখলাম, যেহেতু ওদের রেজাল্ট ভালো ছিল। কল্যাণ জুয়েলার্সের রেভিনিউ 41% রাইজ করেছে, ইয়ার অন ইয়ার প্রফিট 21% রয়েছে, রাইজ করেছে। কল্যাণ জুয়েলার্সের রেজাল্ট ভালো হলেও এস্টিমেট যা ছিল সেটাকে কিন্তু মিস করেছে। এবার দেখা যাক বাজারের উপরে কী রিয়াকশান দেয়। এছাড়া নেক্সট যে রেজাল্টগুলো রয়েছে আজকে, নেসলে, ওএনজিসি, সানফার্মা, এই সমস্ত বড় বড় কোম্পানির রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আজকে। এছাড়া ইকোনমিক সার্ভে রয়েছে, সেই দিকে একটু নজর রাখবেন। এছাড়া আগের দিন আমরা যদি এফআইআই সেলিং দেখি, 4,500 কোটি আবার সেল করেছে এফআইআই, সেলিং কন্টিনিউ এখনও পর্যন্ত। এছাড়া ইন্ডিয়ান মার্কেটের জন্য গুড নিউজ একটা রয়েছে। মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে আমরা পরবর্তীকালে নিজেদের একটা এআই মডেল ডেভেলপ করার জন্য চিন্তাভাবনা করছি, এর জন্য ফান্ডিংও দেওয়া হবে বেশ ভালো মতো। তো এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা খুবই ভালো নিউজ। এছাড়া যদি আমরা ইউএসের গ্লোবাল মার্কেট দেখি, আগের দিন ওদের জবলেস ক্লেম ডেটা রিলিজ হয়েছে, যা এক্সপেক্টেড ছিল তার থেকে কম এসছে। অতএব জবলেস ক্লেম ভালো রকম, মানে ডেটাটা ভালো, অতএব সেটা মার্কেটের জন্য খুবই গুড নিউজ। সেই জন্য আমরা আজকে ডাউ জোন্স, S&P 500, ন্যাসডাক এদেরকে পজিটিভে থাকতে দেখছি। এছাড়া পাওয়েলের যে স্পিচটা রয়েছে, রেট কাট তো আনচেঞ্জ, কিন্তু উনি স্পিচে বলেছেন যে পরবর্তীকালে যে ইকোনমিক ডেটা থাকবে, মেনলি জিডিপি, ইউএসের জিডিপি কেমন রয়েছে না রয়েছে, তার উপর কোয়ার্টারলি রেজাল্ট কোম্পানিগুলোর কেমন হয়, জবলেস ডেটা কেমন হয় পরবর্তীকালে, সেগুলোর ওপর ডিপেন্ড করবে ওনার পরের রেট কাটটা। যে দরকার আছে কি নেই সেটা উনি পরে বুঝবেন। এছাড়া ইনফ্লেশন যেহেতু 2% এখনও অ্যাচিভ হয়নি, সেই জন্য উনি মানে কোনো পয়েন্টই পাচ্ছেন না যাতে উনি রেট কাটটা করতে পারেন। ট্রাম্প যথারীতি এই সমস্ত কিছু ইনফ্লেশনের জন্য অলরেডি পাওয়েলকে আর কি অ্যাকিউজ করতে আরম্ভ করেছেন। তো এটা ওনাদের মধ্যে চলতেই থাকে। তো নেক্সট আমরা রেট কাট তখনই দেখতে পাবো যখন ইনফ্লেশনটা বেশ ভালো মতো কন্ট্রোলে আসবে, কিন্তু পরবর্তীকালে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তার কারণ ট্রাম্পের যে সমস্ত পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলোর দিকেও নজর রাখতে হবে। সেই পলিসিগুলো মেনলি ইনফ্লেশনকে পরবর্তীকালে আরও বাড়াবে, এটাই এক্সপেক্টেড। তো পরবর্তীকালে সেইভাবে রেট কাট হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে শুধুমাত্র ট্রাম্পের ওপর, প্লাস ইউএসের ইকোনমি কীরকম চলে। এবার ইউএসের ইকোনমি যে 3টে পার্ট উনি লক্ষ্য করবেন বলেছেন, সেটা কিন্তু বর্তমানে ওনাকে মানে উনি দেখেছেন বর্তমানে সব ভালোই। এই 3টে জিনিসই, জিডিপিও যদি বলি, জবলেস ক্লেমও যদি ডাটা বলি, কোয়ার্টার রেজাল্ট, এই 3টে জিনিসই বেটার রয়েছে। ইকোনমি কিন্তু ইউএসের এখনও খুব ভালো পজিশনে রয়েছে। তো সেই জন্য উনি রেট কাট করার কোনো কথা চিন্তাভাবনা এখন করছেন না। এছাড়া ডিপসিক নিয়ে যে একটা অ্যালিগেশন এসছে যে ওপেন এআই এর কিছু ডেটা নাকি ডিপসিক অলরেডি চুরি করেছে, তো এটা ভীষণ পরিমাণে একটা বাজে ব্যাপার। এই জন্য ইউএস নেভি অলরেডি নাকি ডিপসিককে ব্যান করে দিয়েছে। তো ডিপসিকের পরবর্তীকালে এটা খুব নেগেটিভ নিউজ, কিন্তু ইউএস মার্কেটের ক্ষেত্রে খুব ভালো নিউজ। এটা যদি হয় তো লিগাল অ্যাকশন নেওয়া হবে ওর এগেনস্টে। তো যে লসটা আমরা টেক কোম্পানিগুলোর ওপর দেখছিলাম, আমেরিকার হোক বা ইন্ডিয়ার হোক, সেটা কিছুটা আমরা হতে দেখব, মানে ঠিকঠাক হতে দেখব। অতএব অতটা লসে থাকবে না, ভালো রেজাল্ট করবে। এছাড়া গোল্ড আর সিলভার যদি আমরা দেখি, বুলিশ ট্রেন্ডেই রয়েছে, আর ক্রুড রয়েছে ওই 6,450-এর ওপরে না গেলে কোনো বুলিশ ট্রেন্ড দেখতে পাচ্ছি না। কারেকশন হচ্ছে, নিচে নামছে, আরও পরবর্তীকালে নিচে নামবে। তো আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটের ইম্পর্টেন্ট একটি জিনিস ইকোনমিক সার্ভে, সেই দিকটা খেয়াল রাখবেন সবাই, একটুখানি ডেটাগুলো দেখবেন, ভালো করে একটুখানি পড়বেন, তো যাতে নেক্সট বুঝতে পারেন যে বাজার কীভাবে, কোন বিষয়, কোন সেক্টরে কীভাবে রিয়াকশান দেয়। তো আজকে আমি রিপোর্ট এখানেই শেষ করছি।
প্লিজ আমার এই রিপোর্টের উপর বেস করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই। আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।